হরে কৃষ্ণ বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আবার নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো আজ কিন্তু সকাল সকাল যাবো মেলায়। আর সকালে দেখো কতটাই ঠান্ডা পড়েছে। আমি কিন্তু নিয়েছিলাম শাল চাদরটা সকালেই। যেহেতু আবার আমরা যাবো, তো দিদা, দাদা, আমি যাচ্ছি। আর সকালে দেখো কতটাই কুয়াশা পড়েছে। তারপর কিন্তু আমরা টোটোতে বসে পড়েছি যাবার উদ্দেশ্যে। তো দেখো কতটাই সকাল সকাল কুয়াশা ছিল বলো তো। তারপরে এক দিদিভাই এক মাতাদির সঙ্গে দেখা হয়ে গেল। তারপর মাতাদির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি মেলার দিকে। আর মেলাটা সকালে এতটাই মানে ঠান্ডা পড়েছিল বলবোটা কি। আর এসে দেখছি কত সুন্দর দোকান লাগিয়ে গিয়েছিল আগেই কিন্তু। আর সকালে কিন্তু যেগুলো মানে ম্যান মেন জিনিস নাগরদোলনা অনেক কিছুই বসেছিল, সেগুলো কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না। আর এই মন্দিরটা হলো 140 বছর পুরনো, মানে মেলা হচ্ছে আজ থেকে নিয়ে। তো দেখো আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের মন্দির ছিল, রাধা মাধবের অনেক রকমের মন্দির ছিল, সেগুলো দর্শন করে নিয়েছিলাম। তারপর গিয়েছিলাম গঙ্গা নদীতে একটু স্নান করব, না মানে স্নান করব আর কি, মানে একটু জল ছিটিয়ে দিব শরীরের উপরে। আর এসে কিন্তু দেখছি অনেকে স্নান করছে। আর আমরা স্নান করতে চেয়েছিলাম যেহেতু একটু শরীরটা খারাপ ছিল আমাদের। তারপর দাদা কিন্তু একটু নিয়ে এসেছিল মানে জল, মানে ফুল বেলপাতা অনেক কিছু ছিল ওখান থেকে। তারপর নিয়ে নিলাম প্রসাদ। আর মন্দিরে এসে আগে শিব ভোলে বাবাকে দর্শন করব। আমরা এখানে কিন্তু জল ঢালার জন্য ছিলাম, যেহেতু এখানে কিন্তু অনেকেই সকাল সকাল জল ঢালে। তো আমরা সকালে মিলে জল ঢেলে বাইরে এসে রাধা মাধবকে মানে সবাইকে ধূপ ধূপ দেখিয়ে দিলাম সুন্দর করে। আর দেখতে পাচ্ছেন কতটাই ভিড় ছিল কিন্তু। আর দেরি করে আরও ভিড় হচ্ছিল। তো আমরা কিন্তু মন্দিরের পাশে ছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তারপর দেখো একটু জিনিস কিনতে এসেছিলাম, যেহেতু এখন আমরা বাড়ি রওনা দেবো আর কয়টা জিনিস কিনে যাবো বাড়ি। আর এখানে কিন্তু সকাল সকালে দিদা জিনিস কিনছে।